হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকালের পুজো বাজার সেরে তো এখন বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি, ঝোলঝোল করে আলুর তরকারি, আর ছিল মিষ্টি। ব্রেকফাস্ট খেয়ে এখন সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে কিন্তু একটু অন্যরকম রান্নাবান্না হবে। তো আমার মেয়ে কদিন ধরেই আবদার করছে যে একটু ভেজ ফ্রায়েড রাইস বানিয়ে দেওয়ার জন্যে। তবে ও কিন্তু সেই বিয়েবাড়ির মতন সেই মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসটা খেতে না পছন্দ করে না অতটা। তা যেটা রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ফ্রায়েড রাইস, তো সেটাই ও খেতে চেয়েছে। তো ওটাই আজকে বানাবো। আর তার জন্য কিন্তু এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে যা যা সবজি লাগবে আর কি, তো সেগুলো সমস্ত আমি কেটে রেডি করে নিচ্ছি। তারপর এদিকে আমি চালটাও মেপে নিচ্ছি। আর চালটা রেডি করে দিয়ে মেয়েকে বললাম যে এটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখতে। আর ফ্রায়েড রাইসের সঙ্গে হবে আজকে চিলি পনির। আর এটা কিন্তু আমার হোমমেড পনির। তো এটাকে এখন একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, একটু নুন, তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি দিই টমেটো সস একটুখানি দিলে কিন্তু বেশ ভালো হয়। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। আর তারপর একদম হালকা হাতে আমি এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। আর পনিরটা তো হোমমেড, ভীষণ নরম, তো একটুখানি এদিক ওদিক করলি না পুরো একদম ভেঙে গুঁড়িয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা। তারপর এগুলো দিয়েও একটু ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে পনিরের গায়ে একটা কোটিং তৈরি হয়ে যায়। আর আমার কিন্তু এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, কারণ সস আছে, নুন আছে, তো এগুলোর জন্যে। আর তোমাদের যদি মনে হয় যে মাখানো যাচ্ছে না, তো তাহলে হালকা করে কিন্তু একটুখানি জল দিয়ে নিতে পারো। আর এক ফাঁকে আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছিলাম, তো জলটাও ফুটে গেছে। তো এখন আমি চালটা দিয়ে দিচ্ছি, তো দিয়ে ভাতটা আমি করে নেব। আর দেখো, ওদিকে গ্যাসে আমি ভাতটা শিফট করে দিলাম, আর এদিকের গ্যাসে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে পনিরগুলো একটু ভেজে নেব। আমি কিন্তু পনির সবসময় বাড়িতেই বানিয়ে নিই, কেনা পনির আমরা খুব একটা খাই না। আর যেদিনকে ধরো দুধটা আমাদের খাওয়া হলো না, সেদিনকে দুধটা আমি ছানা কাটিয়ে রেখে দিই। এরকমভাবে 2-3 দিনাকার ছানা যেই জমে যায়, তো সেটাকে একসঙ্গে করে জাঁক দিয়ে আমি পনির করে নিই। এতটা পনির দোকানে কিনতে গেলে কিন্তু অনেকটা টাকা লেগে যেত। তো যেভাবে পারি সেভাবে সাশ্রয় করার চেষ্টা করি। তো দেখো, ওখানে পনিরগুলো তো আমার ভাজা হয়ে গেছে। আর তারপর আমি বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন থেতো করে নিয়েছি। রসুন কুচিই দেয় সবাই, তো আমি থেতো করেই দিয়ে দিলাম। তো একটুখানি এটাকে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা দিয়েও একটুখানি নেড়ে নিয়েই আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এগুলো হালকা করেই ভাজবো। তো এগুলোর তো বেশি লাল করে ভাজা যাবে না, তো হালকা করে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়েই কিন্তু সব রকম সসগুলো আমি দিয়ে দেবো। যেমন সয়া সস দিচ্ছি এখন, এরপর দিচ্ছি টমেটো সস। আর টমেটো সসটা কিন্তু একটু বেশি করেই দেবো আমি। আর তারপর একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটুখানি চিনিও দিয়ে দিলাম। তো এরপর সব কিছু দিয়ে আমি এটা একটু ভালো করে মিশিয়ে নেব। আর আমার কাছে না রেড চিলি সসটা ছিল না এখন, তো সেই জন্য এই দুটো সসই দিলাম আমি। তারপর নাড়তে নাড়তে মনে পড়ে গেল যে ফ্রিজে কিন্তু আমার শেজওয়ান চিলি গার্লিক সসটা আছে, তো ওটাই এখন বার করে নিয়ে এলাম। তো নিয়ে এসে ওটা একটুখানি দিয়ে দিলাম। এরপর একটু কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো এটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম বেশি করে। আর জলটা ফুটে উঠলে কিন্তু ভাজা পনিরগুলো দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তারপর আমি একটু টেস্ট করে দেখেও নিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। আর সত্যি বলতে কি, পনিরটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এরপর আমি রাইসটাও করে নেব। আর সেই জন্য কড়াইটা ভালো করে ধুয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আর তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো প্রথমে আদা কুচি আর রসুন কুচি। আর এগুলো হালকা করে একটু ভেজে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে দিয়ে দেবো গাজর আর বিনসটা। আর তারপর সব কিছু একটুখানি ভেজে নেব। অল্প করে একটুখানি নুন দিয়ে দিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, তো একটু হালকা করে জাস্ট নেড়ে নিয়েই এখানে দিয়ে দিচ্ছি করে রাখা ভাতটা। তো ভাতটা আমি দিয়ে দিলাম অল্প অল্প করে। আর দেখো, কড়াই পুরো ভর্তি হয়ে গেল একদম। তো এর থেকে বড় কড়াই আর আমার ছিল না, তো এই কড়াইটাতেই করছি। ওই জন্য তো আমি কিন্তু 6 কাপ চাল নিয়েছিলাম, 6 কাপের কড়াই এটা আমার। আর এরপরে আমি এখানে নুন দিয়ে দিলাম, আর দিলাম সয়া সস, আর 2 চামচ মতন চিনিও দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালো করে আমি একটু মিশিয়ে নেব। আর আমি মেশাবো কি, আমি তো ভালো করে নাড়তেই পারছি না।
তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো কড়াই একদম মানে ভর্তি ভর্তি হয়ে গেছে। তো আমি অনেক কষ্টে মানে এটাকে নাড়ছি। আর সত্যি কথা বলতে এসব জিনিস না একটু বড় কড়াইয়ে বেশ একটু খেলিয়ে না করলে না ভালো হয় না। আর প্রত্যেকবারে আমি মানে এই কড়াইটা রান্না করি আর করে ভাতগুলো মানে ভেঙে যায়। এরপর আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিলাম একটু ভিনিগার। তো এরপর আরেকবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি সব কিছু টেবিলে নিয়ে চলে এলাম। আর আজকের আমাদের মেনু হচ্ছে ভেজ রেস্টুরেন্ট স্টাইল ভেজ ফ্রাইড রাইস আর তার সঙ্গে চিলি পনির। তো কেমন হয়েছে দেখতে তোমরাই একটু বলো। এই খাবারটা রেস্টুরেন্টে গিয়ে কিংবা অর্ডার করে খেলে কিন্তু অনেকটা টাকাই খরচা হয়ে যেত। তার থেকে বরং বাড়িতে বানালে ফ্রেশ জিনিসটাও খাওয়া যায় আর পয়সাটাও বাঁচে। আর সত্যি কথা বলতে কী বলো তো, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির বউয়েরা না রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবলেই মনে হয় যে টাকাটা একদিনে খরচা করব সেই টাকাটায় 5 দিন সংসার চলে যাবে। হ্যাঁ, একটু পরিশ্রম হয় ঠিকই, তবে নিজে হাতে সবাইকে মানে রান্না করে খাওয়ানোর একটা আলাদাই কিন্তু আনন্দ আছে। আর এখন যে খাবারটা বাড়ছি, তো এই খাবারটা আমার খুড়তুতো ভাইজির জন্য। তো আমি যখন রান্না করছিলাম তো ও দুবার কিন্তু এসে উঁকি মেরে দেখে গেছে আর বলছে যে পিসিমণি কী রান্না করছো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মাংসের মতো। তাই বললাম মাংস করে নিলে এটা পনির করছি। তো ওকে একটু দিয়ে আসছি। তো ও আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে। আর আমার ভাইজি মানে মিনি মিষ্টুকেও দেবো, তবে সেটা বিকেলবেলায় দিয়ে আসবো, তো ওরা রাতে খাবে। সেই জন্য কড়াইয়ে আমার যতটা পরিমাণ ধরে ততটাই আমি রান্না করি, যাতে সবাইকে আমি একটু একটু করে হলেও দিতে পারি। তো ওকে খাবারটা দিয়ে এলাম আর তারপর এসে আমি মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে। আর মেয়েকে দিয়ে তারপর আমাদেরগুলো বাড়বো। তো আমার বড়ো দোকান থেকে চলে এসছে, তা ওকেও দিয়ে দেবো আর সবাইকে দিয়ে থুয়ে লাস্টে আমি বসবো। আর আমার মেয়ে তো এসব খাবার পেলে ভীষণ খুশি। আর ও তো মাছ মাংস ডিম কোনোটাই খায় না, তাই ওকে একটু মাঝে মধ্যে তো একটু ভালো মন্দ বানিয়ে দিতেই হবে, তাই না? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।